আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে রে আল্লাহর হাবিব বলেন তখন মানুষ গোলাপ বেদিশা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মানুষ গোলাপ মসজিদের দিকে দৌড়াইতে থাকবে রে, মানুষ গোলা তওবা করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ওই সময় যখন মানুষ তওবা করতে থাকবে মানুষের তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সাকরাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় রে, ওই সময় বান্দা তওবা করলে তওবা আর কবুল হবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন উম্মতেরা রে আল্লাহ তাআলা পশ্চিম আকাশে একটা দরওয়াজা বানিয়েছেন। এই দরওয়াজাটার নাম হলো তওবার দরওয়াজা। দুনিয়ার মুমিন গোলা যে প্রান্ত থেকে তওবা করে না কেন রে, আল্লাহর হাবিব বলে উম্মত তাদের তওবা গোলা পশ্চিম আকাশের দিকে যাইতে থাকে। যাদের তওবাটা কবুল হয়ে যাবে রে, আল্লাহর হাবিব বলেন তাদের তওবার দরওয়াজা দিয়া যখন প্রবেশ করবে তাদের তওবাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কিন্তু সরদারে দো আলম বলেন এ আমার সাহাবায়ে কেরাম পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে রে তওবার দরওয়াজাটা তখন বন্ধ হয়ে যাবে। এই তওবার দরওয়াজাটার প্রশস্ত কেমন, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এই তওবার দরওয়াজাটার প্রশস্ত হলো 70 মাইল লম্বা। বলেন না আল্লাহু আকবার। কিন্তু পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে রে। তখন তওবা করলে বান্দা তওবা আল্লাহ তাআলার দরবারে আর কবুল হবে না। সরদার দোলম বলি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠতে 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 যখন মাথা বরাবর চলে আসবে এখানে কিছু সময় অপেক্ষামান থাকবে। এরপরে যেই আবার পশ্চিম আকাশে সূর্যাস্ত চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী আবার পরের দিন থেকে এই সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হয়ে যাবে, পশ্চিম আকাশে অস্ত্র চলে যাবে। আবার পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, পশ্চিম আকাশে সূর্যাস্ত চলিয়া যাবে। সরদারে দো আলম বলেন এ আমার সাহাবায়ে কেরাম আর এরপরে যেইয়া বড় বড় দুইটা আলামত বাকি থাকবে। আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা ধোঁয়া জারি করে দিবেন। ধোঁয়া যখন জারি করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষগুলা ওই ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে। মুমিনদের অবস্থা অসুস্থ হয়ে যাবে, মুমিনেরা হালকা পাতলা ঠান্ডা কাশি অনুভব করবে, মুমিনদের হালকা জ্বর শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে যাইয়া নাফরমান যারা হবে রে, আল্লাহর হাবিব বলেন তাদের নাক মুখ দিয়া এই ধোঁয়া গুলো ঢুকা শরীর গুলা ফুলে যাবে, শরীর গুলা ফেপে যাবে। সরদার দোলম বলেন নাফরমানদের পশমের গোড়া দিয়া দিয়া ধোঁয়া গুলো বাহির হতে থাকবে, নাফরমানদের আযাব শুরু হয়ে যাবে। এই যুবক শোনো রে কিয়ামতের সর্বশেষ আলামত আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে এরপরে যাইয়া আল্লাহ তাআলা জমিনের ভিতরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। এই ঠান্ডা বাতাস যখন মুমিনদের বগল পর্যন্ত পৌঁছায় যাবে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে তখন মুমিন গোলা জমিনের ভিতরে লুটায় পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব বলে এরপরে যেইয়া এই জমিনের ভিতর থেকে
যখন দুনিয়ার সমস্ত মুমিন বিদায় নিয়ে চলে গেল, এরপরে যাইয়া আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা কোনো বান্দা নেই। আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা কোনো বান্দা দুনিয়ার জমিনের উপরে থাকবে না। দুনিয়ার থেকে সমস্ত মুমিনরা যখন বিদায় নিয়ে চলিয়া গেল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তলব করবেন, আরে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা কোনো বান্দা নেই, আমি আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা দুনিয়ার উপরে কোনো বান্দা নেই, এই জমিন আর রাখবো না। ইসরাফিল তুমি সিংহারের ভিতরে ফুঁক লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বড় বড় ফেরেশতা তৈরি করে রেখেছেন। সমস্ত ফেরেশতাদের ভিন্ন ভিন্ন কাজ। আল্লাহ তাআলা বড় বড় চারজন ফেরেশতা তৈরি করেছেন। এই বড় বড় চারজন ফেরেশতার নাম হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর মালাকুল মউত। চারজন বড় বড় ফেরেশতা, চারজনের ভিন্ন ভিন্ন কাজ। একেবারে সংক্ষেপে বলিয়া যায়, হযরতে জিবরাইল ওনার কাজ হলো নবীদের কাছে নবুয়াত রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, এই দুনিয়ার জমিনে ভালো মন্দ সংবাদ পৌঁছায় দেওয়া, এটা জিবরাইলের কাজ। 2 নম্বর হযরতে মিকাইল, ওনার কাজ হলো দুনিয়ায় যেখানে যখন যতটুকু পরিমাণে পানির প্রয়োজন উনি সেখানে ততটুকু পরিমাণে পানি বর্ষণ করেন, ওখানে বৃষ্টি নাজিল করেন। কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের এই খুলনায় বৃষ্টি হয়, কিন্তু আবার ঢাকায় বৃষ্টি হয় না। আবার দেখা যায় চট্টগ্রামে বৃষ্টি হয়, কিন্তু খুলনার জমিনে বৃষ্টি হয় না। কি কথা বলেন না কেন? একসাথে সারা দেশে কখনোই দেখা যায় বৃষ্টি হয় না। এখানে হয়, খুলনা পাইকগাছাতে হয়। আবার দেখা যায় খুলনা শহরে বৃষ্টি নেই। এটা কার কাম? এটা হযরতে মিকাইলের কাম। দুনিয়ার যেখানে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন উনি সেখানে ততটুকু পরিমাণে পানি বর্ষণ করেন, জমিনের উপরে পানি পৌঁছায় দেন। এটা গেল হযরতে মিকাইলের কাজ। 3 নম্বর হযরতে ইসরাফিল। হযরতে ইসরাফিলের কাজ কি? ওনার কাজ হলো কিয়ামত সংগঠিত করে ফেলানো। ওনার কাজ হলো এই দুনিয়াটার আইলা সাইলা বানা ফেলানো। সরদারে দো আলম যখন মেরাজ গমন করেছিলেন, বিভিন্ন আসমানে যাইয়া বিভিন্ন নবী এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এক আসমানে যাইয়া হযরতে জিবরাইল পরিচয় করে দেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না সিংহায় মুখ লাগায় বসে আছে উনি সেই ইসরাফিল। ওনার কাজগুলো দুনিয়াটার আইলা সাইলা বানাই ফেলানো। আল্লাহর হাবিব যখন ইসরাফিলের সরাসরি যখন পরিচয়টা পাইলেন, সরদার দো আলম সাথে সাথে ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ইসরাফিল কোনো জবাব নেই, উনি চুপ হয়ে আছেন, সিংহায় মুখ লাগায় বসে আছেন। সরদারে দো আলম দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল জবাব নাই, উনি চুপ হয়ে আছেন। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরিয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল, আগে 2 বার সালাম দিলাম, সালামের জবাব কেন নেন নাই? তৃতীয়বার কেন আপনি সালামের জবাব দিলেন? হযরত ইসরাফিল উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি রফিক আলার দিদারে যাইতেছেন, আপনি হাবিবুল্লাহ, আগে 2 বার সালাম দিলেন, আমি এ কারণে সালামের জবাব দিতে পারি নাই। আপনি আমাকে সালাম দেন, মনটা চায় আমি আপনার সালামের জবাবটা দিয়ে দিই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে আমার এই ভয় হয়
আমি সালামের জবাব যদি দিতে যাই, ওই মুহূর্তে রব্বে করিম যদি বলে ইসরাফিল সময় হয়ে গেছে রে, সিংহার ভিতরে ফুক লাগায় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের জবাব দিতে যাই আল্লাহ তাআলার আদেশ মানতে যদি আমার দেরি হয়ে যায়, এ কারণে আপনি সালাম দেন, আমি সালামের জবাব দিতে পারি। তাহলে ভাই ইসরাফিল তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বলেন, আরে ইসরাফিল আমার হাবিবুল্লাহ, বারবার তোমার সালাম দেই, সিংহাটা মুখ থেকে সরিয়ে আমার হাবিবুল্লাহর সালামের জবাব দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল শোনো রে, বন্ধু বন্ধুরে আহ্বান করিয়া কেউ কোনোদিন খারাপ আচরণ করে না, বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া কোনোদিন খারাপ ব্যবহার করে নাকি? হযরত ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এটা সম্ভব নয়। বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া আহ্বান করিয়া কখনো খারাপ আচরণ করে না। আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, রফিক আলা আমার রব্বে করিম জিবরাইলের মাধ্যমে আমাকে এখানে নিয়ে যাইতেছেন, আমি রফিক আলার দিদারে যাইতেছি। তুমি 100% শিওর থাকো, আল্লাহ তাআলা আমাকে আহ্বান করিয়া তুমি ইসরাফিল তোমাকে এখন সিংহে ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দিবেন না। যাক, লম্বা কথা, এদিকে লম্বা নেই। ইসরাফিল নিজেও বেখবর কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে, ইসরাফিলের খবর নেই কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। 4 নম্বর, মালাকুল মউত, ওনার কাজ হলো পিতা পুত্রের বন্ধনকে চিরতরে শেষ করে দেওয়া। ওনার কাজ হলো মা সন্তানের বন্ধনকে চিরতরে শেষ করে দেওয়া। এদিকে লম্বা কথা, এত লম্বা নই। সমস্ত ফেরেশতাদের ভিন্ন ভিন্ন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তলব করবে, হে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা জমিনের উপরে কোনো বান্দা নাই রে, আমি আল্লাহকে আমি রবকে রব বলে স্বীকার করার মতো কোনো বান্দা না। এ জমিনের রাখবো না, সিংহার ভিতরে তুমি ফুক লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে সে কথাটাই বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিয়া, করাঘাতকারী, বিকট আওয়াজ, মহাপ্রলয়। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যে মুফাসসিরিন ইকরাম বলেন, ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুক লাগায় দিবেন, এত মধুর আওয়াজ, মানুষ গোলায় বাঁশির সুর শুনে পাগল হয়ে যাবে রে। এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশিকে বাজায়। মুহাদ্দিসিন ইকরাম বলেন, মানুষ গোলাকে খামারে কাজ করতে থাকবে, কান পর্যন্ত বাঁশির আওয়াজ যখন পৌঁছে যাবে রে, মানুষ গোলা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। মানুষ যারা ঘরে অবস্থান করবে, বাঁশির আওয়াজ শুনে মানুষ গোলা পাগল হয়ে যাবে। ঘর থেকে মানুষ রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ। আল্লাহর হাবিব বলেন, মানুষগুলা এই বাঁশির আওয়াজে পাগল হয়ে যাবে রে। পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতের আরে এক পর্যায়ে যাইয়া এই আওয়াজ যখন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, মানুষগুলা ভীতিকর, মানুষের ভিতরে মানুষগুলা সব ভীত সংগ্রস্ত হয়ে যাবে। এমন বিকট আওয়াজ, গর্ভধারিণী মা, গর্ভ থেকে বাচ্চা জমিনে পড়ে যাবে রে। ইসরাফিলের এই বিকট আওয়াজের কারণে মায়ের কোনো খবর নেই। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ছোট্ট বাচ্চা
মায়ের স্তনে দুধ পান করাইতে থাকবে। ইসরাফিল সিংহায় ফুঁক লাগাই দিবে, এমন বিকট আওয়াজ হবে রে, এই বিকট আওয়াজের কারণে দুধ পানকারী শিশু মায়ের কোল থেকে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবে کرام রে, ইসরাফিলের আওয়াজ এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, সময় যত গড়াইতে থাকবে রে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এই যুবক শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে কেমনে বানাইলেন? পানির ঢেউয়ে বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটির সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ে বাড়িতে বাড়িতে জমিন নড়াচড়া করে। রব্বে কারীম বলেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যে বানাইলাম, এই জমিন বানাবার পর পানির উপরে যদি এভাবে লড়তে চড়তে থাকে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম। কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলা পেরেক স্বরূপ বানাইলাম। পেরেক স্বরূপ বানায়া যখন আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, প্রতি বছর তোমরা তো যুবকের 1000 টাকা খরচ করে হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, বান্দরবন পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও। আল্লাহ তাআলা শুধুমাত্র পাহাড় গোলা চক্ষু শীতলতার জন্য বানাই নেই। আল্লাহ তাআলা বলে, বান্দারে পাহাড় গোলা বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম। এই পেরেক স্বরূপ বানাবার পর যখন জমিনের উপরে মেরে দিলাম, জমিন এখন আর লড়তে চলতে পারে না। তবে যুবক শোনো রে, ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুঁক লাগাইয়া দিবেন, এত বিকট আওয়াজ, আল্লাহর হাবিব বলেন, আসমানের নক্ষত্র চন্দ্রগুলা খুলা খুলা জমিনের ভিতরে পড়ে যাবে। পাগাড়ে ফাড়ে जाएंगे जमीन पर ज़लज़ला होगा, पगाड़े फाड़े जाएंगे जमीन पर ज़लज़ला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ইসরাফিলের আওয়াজ যখন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, আসমানের নক্ষত্র চন্দ্রগুলা খুলা খুলা জমিনের ভিতরে পড়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। আল্লাহর হাবিব বলেন, এই আওয়াজের তীব্রতা যখন বাড়তে থাকবে বাড়তে থাকবে, এক পর্যায়ে পাগাড়গুলো তার জায়গা ছাড়িয়া দিবে। এক পর্যায়ে যে পাগাড়গুলো হাঁটা আরম্ভ করে দিবে, এরপরে যেইয়া এক পর্যায়ে পাগাড়গুলো দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। একটা পাগাড় আরেকটা পাগাড়ের সাথে যখন ধাক্কা লেগে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। এই পাহাড়গুলো সব রঙিন পশমের মতো উড়তে থাকবে, এই পাহাড়গুলো সব রঙিন পশমের মতো উড়তে থাকবে। হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দিল রে। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাগির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, বিভীষিকা এক ময়দান। এটা এমন এক ময়দান, যেই ময়দানে কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। হযরত ইসরাফিল
দ্বিতীয় প্রথম ফুৎকার যখন দিবেন ওই ফুৎকারে সব বিলীন হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুক সব বিলীন হয়ে যাবে, সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইসরাফিলের ফুৎকারে জিবরাইল শেষ হয়ে যাবে, মিকাইল শেষ হয়ে যাবে, ইসরাফিল উনি নিজেও শেষ হয়ে যাবেন, সব বিলীন হয়ে যাবে। সব বিলীন হয়ে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আজরাইল উনি বেঁচে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে তলব করবেন, এরে আজরাইল, এরে মালাকুল মউত, কে কে বেঁচে আছে? ও রব্বে কারীম, ইসরাফিলের ফুৎকারে সব বিলীন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে রে। দুনিয়ার উপরে কোনো মানুষ নেই, কোনো জিন্নাত নাই, কোনো ফেরেশতা নেই। ও রব্বে কারীম, আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতা বেঁচে আছেন, আর আমি আছি, আর কেউ নেই, আর কিচ্ছু নেই, আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলবেন, এর মালাকুল মউত আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো। মালাকুল মউত আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করে নেবেন। এরপরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আরশে মুআল্লা যেভাবে আছেন ওইভাবে থাকবেন, কোনো ক্ষতি নাই, কোনো কিছু হবে না, ওইভাবে স্থির থাকবেন। এরপরে যাইয়া আল্লাহ তাআলা বলবেন, এর মালাকুল মউত নিজের রূহটা নিজে কবজ করো। মালাকুল মউত নিজের রূহটা নিজে যখন কবজ করবেন, এমন বিকট আওয়াজ, আল্লাহর হাবিব বলেন বিকট আওয়াজের মাধ্যমে বিকট আওয়াজের মাধ্যমে মালাকুল মউত শেষ হয়ে যাবেন। এখন আর কিছু নাই, কোনো ফেরেশতা নেই, কোনো জিন্নাত নাই, কোনো ইনসান নেই, এই দুনিয়ার উপরে কিছু নেই, সব বিলীন হয়ে যাবে, কেউ নাই, কিচ্ছু নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। এখন কে গো নেই, একমাত্র কে আছে জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? আমার রব্বে কারীম আল্লাহ আছে, আর কে গো নেই। এরপরে যে আল্লাহর হাবিব বলেন ইসরাফিল, এই প্রথম ফুৎকারে যখন সব বিলীন হয়ে গেল, আল্লাহ তাআলা এরপরে যে ইসরাফিলের রূহটা ফিরিয়ে দিবেন 40 বার। আল্লাহর হাবিব বলেন আরেকটা ফুৎকার দিবেন ইসরাফিল। এই 40-এর ব্যাখ্যা করা হয়নি, আল্লাহর হাবিব বলেন নেই 40টি দিন, নাকি 40 সপ্তাহ, নাকি 40 মাস, নাকি 40 বছর, নাকি 40,000 বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম 40 বার ইসরাফিল আর একটা ফুৎকার দিবেন, লম্বা ব্যাখ্যা নেই। দ্বিতীয় ফুৎকারের পর মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, মানুষদেরকে উঠানো হবে। সর্বপ্রথম যাকে উঠানো হবে রে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সর্বপ্রথম রওজা থেকে বাহির করা হবে। ওনাকে যখন রওজা থেকে বাহির করা হবে দ্বিতীয় ফুৎকারের পর, এরপরে যাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের রূহগুলোকে যখন ফিরায়ে দিলেন, জিন্নাত ইনসানদের রূহগুলোকে যখন ফিরায়ে দিলেন, হাশরের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা কক্কারিয়াদের রূপ ধারণ করবেন, নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। লম্বা কথা নেই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে মালাকুল মউত, সমস্ত ফেরেশতা, বড় বড় ফেরেশতা সবাই বলতে থাকবেন রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও, ও রব আমারে নাজাত দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়
आदि पिता या नफ्सी नो पैगंबर या नफ्सी लुत पैगंबर या नफ्सी हारून पैगंबर या नफ्सी इब्राहिम खलीलुल्लाह या नफ्सी मूसा कलीमुल्लाह या नफ्सी ईसा रूहुल्लाह या नफ्सी समस्त नबी समस्त रसूलगण সবাই নফসি নফসি করবে সবাই নফসি নফসি করবে তবে যুবক শোনো রে সবাই যখন নফসি নফসি করবে আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবায়ে کرام মানুষ রব্বে করিম নিজেই ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াফিরু ভাগতে থাকবে পলায়ন করতে থাকবে ভাই ভাইকে দেখে পলায়ন করতে থাকবে ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই মা সন্তানের পরিচয় নেই বাবা সন্তানের পরিচয় নেই সন্তান বাবার পরিচয় নেই বন্ধু বন্ধুর পরিচয় নেই কেউ কারো কেউ কারো উপকারে আসবে না কেউ কারো উপকারে আসবে না কেউ কারো লাভে আসবে না তবে যুবক শোনো রে এমন একজন নবী পাইলাম রে এমন একজন পয়গম্বর উম্মত আমরা হইলাম রে এত দামি কপাল আমাদেরকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিব উনি এমন একজন পয়গম্বর কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি করবেন আল্লাহর হাবিব আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসেন তার উদাহরণ আল্লাহ তাআলা সূরা দুহা যখন নাযিল করেন হযরত জিবরাইল কয়েকদিন আসেন না দীর্ঘ লম্বা সময় অতিবাহিত হয়ে যায় আল্লাহর হাবিব পরেশান হয়ে যান হঠাৎ করিয়া দীর্ঘদিন পর হযরত জিবরাইল আসলেন সূরা দুহা নিয়ে আসলেন আল্লাহর হাবিবের উপরে যখন জিবরাইল ওহী নাযিল করতেন আল্লাহর হাবিবের কষ্ট হয় আল্লাহর হাবিবের শরীর থেকে ঘাম মুবারক বাইর হয়ে যায় হযরত জিবরাইল এই সূরা দুহা তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى হযরত জিবরাইল এই এক পর্যন্ত যখন তেলাওয়াত করলেন আল্লাহর হাবিবের কষ্ট হয় আল্লাহর হাবিবের শরীর থেকে ঘাম মুবারক বাইর হয়ে যায় এরপরে সরদার দোলেন হযরত জিবরাইলকে বলেন ও ভাই জিবরাইল তুমি একটু অপেক্ষা করো তুমি একটু থামো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো বড় কষ্ট হয় আমার শেষ হয়ে যাক এরপরে আপনি আপনার কথা বলিয়েন আল্লাহর হাবিব বলে না ভাই জিবরাইল তুমি একটু অপেক্ষা করো ভাই জিবরাইল আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণভাবে তুষ্ট করে দিবেন রাজি আর খুশি করে দিবেন ভাই জিবরাইল তোমাকে আমি সাক্ষী রাখলাম ভাই জিবরাইল তোমাকে আমি সাক্ষী রাখলাম কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি মালিকের জাহান্নামে থাকে রে আমি হাবিবুল্লাহ তাহলে রব্বে করিমের উপরে রাজি আর খুশি হব না এই যুবক ও মুরব্বি বাপজানেরা পর্দার আড়ালের আম্মাজার এমন একজন নবী পাইলাম ওই নবীকে চিনলাম না ওই নবীর আদর্শকে গ্রহণ করলাম না ওই নবীকে গ্রহণ করলাম না ওই নবীর সুন্নাত তরিকায় চললাম না এই যুবক শোনো রে দুনিয়া কিন্তু একটা ধোঁকা এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে আখিরাত স্থায়ী জায়গা দুনিয়া চিরদিনের নয় আখিরাত চিরদিনের আখিরাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন স্থায়ী জায়গা বানিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে দুনিয়া এমন একটা জায়গা রে আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া এই যুবক দুনিয়ায় চিরদিন থাকা যায় না এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নেওয়া লাগবে দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করার জন্য আল্লাহ পাঠাইলেন। হে আমার বান্দারা, ভালো আমল করবা, ভালো আমলগুলোর মাধ্যমে নাজাত পাইবা। এক কথাই যদি বলিয়া যায়, ভালো আমল কেমনে কই? কই যেই আমলগুলা সুন্নাত তরিকায় কই, ওই আমলগুলা ভালো আমল বলে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুন্নাত তরিকায় যে আমলগুলা হয়, ওই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য যুবক শোনো রে, দুনিয়া কিন্তু একটা ধোঁকা রে। এই ধোঁকার পিছনে পড়িয়া আখিরাতকে বরবাদ করিও না, আখিরাতকে শেষ করে ফেলিও না। কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন কবরের সামান অর্জন করার জন্য, মিজানের সামান অর্জন করার জন্য, পুলসিরাতের সামান অর্জন করার জন্য, আখিরাতের সামান অর্জন করার জন্য। এই জন্য যুবক আসরে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, কেউ কারো নাই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। সর্বচাইতে বেশি থেকে বেশি হলেও ইন্তেকাল যখন হয়ে যাবে, সন্তান বলতে থাকবে, বাবার ইন্তেকাল হয়ে গেল, রাত অনেক গভীর হয়ে গেছে, জলদি জলদি করিয়া ঘর থেকে লাশটা বারান্দায় নিয়ে যাও, লাশটা ঘর থেকে বাহির করো। ভয়ে ঘরে ঢুকা যায় না, ভীত সংগ্রস্ত হয়ে যায়, ভয় লাগতেছে, লাশটা উঠানে বাহির করে দাও। যে স্ত্রী আপনার ছাড়া থাকতে পারে নাই, আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, স্ত্রী বলবেন আত্মীয় স্বজনদেরকে, রে সন্তান, এরে আমার আত্মীয় স্বজনেরা, জলদি জলদি করিয়া আমার স্বামীর লাশটা বাহির করিয়া দাও। ভয়ের কারণে আমি ঘরের ভিতরে থাকতে পারি না, ঘরের ভিতরে আমি থাকতে পারতেছি না, লাশটা বাহির করে দেওয়া হবে। এলাকার ভিতরে খবর ছড়ায় যাবে, আব্দুর রহিম আব্দুল করিমের ইন্তেকাল হয়ে গেল। আত্মীয় স্বজন যারা বাকি আছে রে, জলদি জলদি ফোন করা হবে, তাড়াতাড়ি এসো, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, বেশি সময় রাখা যাবে না। আমরা গোসল করানো শুরু করাইলাম, আমরা গোসল শুরু করাই দিতেছি, গোসল করাইতেছি। কাফন কিনতে লোক, কাফনের কাপড় কিনতে লোক যাও, কাফনের কাপড় কিনতে লোক পাঠিয়ে দেওয়া হবে। কাফনের কাপড় চলে আসবে রে, গোসল যখন হয়ে যাবে, 3টা টুকরা সাদা কাপড় যখন শরীরের ভিতরে পরাইয়া দেওয়া হবে রে, বেশি সময় বাকি নেই। যখন জানাজার ভিতরে দাঁড়ায় যাওয়া হবে, জানাজা যখন শেষ হয়ে যাবে, আর সময় নেই। কাদের ভিতরে যখন লাশটা খাটিয়ার ভিতরে ওঠানো হবে, সন্তান কাদের ভিতরে লাশটা লইয়া বাবার কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত চলিয়া যাবে। বেশি নয়, আর বেশি সময় নেই। বেশি থেকে বেশি হলেও সন্তান বাবার কবরের ভিতরে নামবে, হাত 2টা বাড়ায়া বলবে, দাও না আমার বাবার লাশটা আমার কোলের ভিতরে দিয়ে দাও। সন্তান বাবার লাশটা কোলের ভিতরে নেবে। কিন্তু দেখা যায় এ দুনিয়ার হায়াত, এ দুনিয়ায় বিচিত্রময় এক দুনিয়া। অনেক সময় দেখা যায় বা সন্তান মরে যায়, বাবার হায়াত আছে, নাতি চলিয়া যায়, দাদা দুনিয়ার হায়াতে বেঁচে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক না? অনেক সময় দেখা যায় সন্তানের ইন্তেকাল হয়ে যায়, বাবা কবরের ভিতরে নামিয়ে যায়, বাবার চোখ দিয়া ঝরনার মতো পানি বাহির হয়ে যায়, আর বলে, দাও আমার সন্তানকে চিরবিদায় দিয়ে দি, এই সন্তানের সাথে আর জিন্দগিতে দেখা হবে না। বাবা সন্তানের লাশটা 2 কোলের হাতের ভিতরে নিয়ে কোলের ভিতরে জড়ায়া কবরের ভিতরে যখন নামায় দিল, কবরের ভিতরে শোয়ায় দিল, বেশি থেকে বেশি হলেও 2-1 মিনিট সময় কাফনের গিরাগুলা খুলে দিতে থাকবে। এরপরে যাইয়া বাবা 2টা হাতে ভর করি একটা লাফ মারিয়া কবরের উপরে উঠে যাবে। আর ওই জায়গায় যদি বাবা লাশ হয়, সন্তান বলবে, দে না রে আবার বাবার লাশটা। কোলের ভিতরে সন্তান বাবার লাশটা লইয়া যখন কবরের ভিতরে শোয়ায় দিবে, সন্তান 2টা হাতের উপরে ভর দিয়া একটা লাফ মারিয়া কবরের উপরে উঠে যাবে। এর ফলে বাঁশের চাল দাও, বাঁশগুলা বিছানো শুরু হয়ে যাবে। এরপরে মাটি চাপা দাও, মাটি চাপা হয়ে যাবে। কেউ কারো নয়,
সর্বোচ্চ গেলেও কবর পর্যন্ত আপনার সন্তান যাবে, আপনার বাবা যাবে, আপনার ভাই যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে রে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর রে, ওই কবর বড় মারাত্মক জায়গা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মিজানে যাইয়া, পুলসিরাতে যাইয়া, ময়দানে মাহশারে উঠায়া আল্লাহ তাআলা সফলতা দান করিয়া তারে জান্নাত দান করে দিবে। এই জন্য লম্বা কোনো কথা নেই, একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত হায়াত, অল্প সময়। সর্বোপরি কথা হলো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, এখনো সময় আছে রে। মালাকুল মউত আসা পর্যন্ত সময় আছে। মালাকুল মউত যখন চলে আসবে, তখন আর বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে কবরের সামান অর্জন কইরা, মিজানের সামান অর্জন কইরা, পুলসিরাতের সামান অর্জন কইরা, ময়দানে মাহশারের সামান অর্জন কইরা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আখিরাতের সামান অর্জন কইরা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. پادشاہت ظلم مارا در گزر مگناگاریم تو آمر سے گر تو نے کوکا ریما بتا کر دیم جرم بے انداز و بے حد کر دیم صلاح در بلد اسیا گشتیم آخر از کرد پشیما گشتیم. ও রব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছে রে, তাহাজ্জুদের সময়। এই সময় তো রব্বে কারীম তুমি বান্দাদেরকে ডাকতে থাকো। এমন কোন বান্দা সরে কে রিজিকের অভাবে আছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তার রিজিক দান করব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব থেকে বানাচ্ছ, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত করব। আল্লাহ, এমন একটা সময়, তাহাজ্জুদের সময়, আমরা কিছু বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ও মালিক, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যে আলোচনাগুলা করা হইল, ভুল ত্রুটিগুলা ক্ষমা করিয়া দেন, সঠিকগুলাকে তোমার খাজানায় কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্য থেকে যার জন্ম দুঃখিনী মা নেই, যারা বাবা নেই, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেল, তোমার কাছে ফরিয়াদ ওই পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকের দাদা দাদি, নানা নানি, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেল রে, সবাইকে মাফ করিয়া দাও, সবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, অসুস্থ সেবা দান করেন, অনেকে অভাবগ্রস্ত ভাব থেকে মুক্তি দেন, অনেকেই ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন, অনেকেই বালা মুসিবতে ভুগতেছে, বালা মুসিবত থেকে হেফাজত করেন মালিক রে। মাদ্রাসার একজন উস্তাদ হাফেজ সাহেব হুজুর, আমি যাকে বড় মুহাব্বত, আল্লাহ আমাকেও মুহাব্বত করে। রব্বুল আলামিন, তোমার হে বান্দা অসুস্থ আল্লাহ, পরিপূর্ণ শিফায়ে কামিলা আজলা দায়মা নসিব ফরমাও রে আল্লাহ। ও মালিক, মাদ্রাসার যত জরুরত আছে রে, গায়বী খাজানা থেকে পুরা করিয়া দেন আল্লাহ। উস্তাদের ইলমের ভিতরে তারাক্কি দান করেন মালিক রে। ছাত্রদেরকে আপনি দ্বীনের দায়ী হিসাবে কবুল করিয়া নিও, হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসাবে কবুল করিয়ে নিও। মাদ্রাসার জন্য যারা টাকা দিল, পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিল,
যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কেন কবুল করে নেন মালিক রে। মাদ্রাসার উসিলা এলাকাবাসীকে আপনি মাফ করে দেন, মাদ্রাসার উসিলে আল্লাহ আপনি